কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা আমি পোস্ট করছিলাম না, তবে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে তুলে ধরেছি। এত বড় ইউটিউবারের দোকান থেকে কেনা জিনিসটা আমার পক্ষে একটুখানি এটা ডিসঅ্যাপয়েন্টেডের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সো লাস্ট সানডে আমি আর মা মিলে বেরিয়ে গেছিলাম লাঞ্চ করে সঙ্গে সঙ্গে দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। একজন বড় ইউটিউবারের এক্সিবিশন ছিল হোটেল পার্ক প্রাইমে। তোমরা যারা ইন্ট্রোতে দেখলে তারা তো জানবে কি যে আমরা কার এক্সিবিশনে গেছিলাম। আর শুধু অতটুকুই ছিল না, মা অ্যাকচুয়ালি গেছিলো আমার রাগ বা মান ভাঙানোর জন্য। আসলে তোমরা যারা একদম সপ্তাহ আগেকার ভিডিও আমাদের দেখেছো তারা জানো যে আমার সঙ্গে মায়ের একদমই বনছে না, আমাদের ঝগড়া হয়ে যাচ্ছে, আমার মাইন্ডটা ঠিক যাচ্ছে না, মা ইমোশনাল হয়ে পড়ছে। আসলে আমি নিজেই বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি হচ্ছে, আমার একদম ভালো লাগছে না কিছু, আমি সবার উপর রিয়্যাক্ট করে ফেলছি, স্পেশালি মায়ের উপর। আমি নিজেই বুঝতে পারছি না কেন আমার মাঝে মধ্যে এরকম হঠাৎ হুটহাট করে মাইন্ড গরম হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যখন আমি কারোর উপর রিয়্যাক্ট করি তারপরে আমার কিছুক্ষণ পরে অ্যাকচুয়ালি খুব কষ্ট হয় যে কেন আমি এরকম রিয়্যাক্ট করলাম। তো তোমরা অনেকেই ভিডিওতে দেখছি অনেক কমেন্ট করেছো আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে, অনেক কিছু যাবতীয় অনেক কিছু বলেছো। তো তাদের বলছি তারা প্লিজ নিজেদেরকে আমার জায়গায় একবার বসিয়ে দেখো যে কীরকম লাগে। আমি ছোটোবেলা থেকে প্রচুর প্রবলেম ফেসেস করেছি। আমি জানি আমি ছোটো অ্যাট দ্য এজ অফ 10 আমি আমার বাবাকে হারিয়েছি, তার উপরে আরও অনেক কিছু প্রবলেম আমি ফেস করেছি। আর তার উপরেও তোমরা এরকম কমেন্টস করছো, তোমরা শুধু ভিডিওতে দেখো কিন্তু তোমরা বোঝো না কি যে আমার কষ্টটা অ্যাকচুয়ালি কোথায়। সো যাই হোক, পাঞ্জাবি মোড়ে প্রায় অনেকক্ষণ আধ ঘন্টা মতো দাঁড়িয়েছি। আধ ঘন্টা দাঁড়িয়ে পরে ফাইনালি একটা বাস পেয়েছি, সিটও পেয়েছি প্রায় অনেকক্ষণ পরে। যখন নামবো তার 5 মিনিট আগেই সিট পেয়েছি আর বসেছি। আর পুরো জানলাটাতে একটু প্রবলেম ছিল, জানলা লাগানো আছে, এত বৃষ্টি পড়েছে সেদিনকে, পুরো জানলা লাগানো সত্ত্বেও পুরো আমি ভিজে গেছি। আমি তো বরাবরই জানলার পাশে বসি, অ্যাকচুয়ালি আমার ভমিটিংয়ের প্রবলেম আছে, আর পুরো বাস সাইডটা আমার পুরো দিকটা ভিজে গেছে প্রপার। সো যাই হোক, আমার মায়ের একটা জিনিসে আমার খুব রাগ লেগেছে অ্যাকচুয়ালি বলতে পারো, কারণ কি মা না সবাইকে নিজেকে ছোট দেখি সবাইকে ভীষণ বড় দেখতে ভালোবাসে। হ্যাঁ আমি মানছি অর্পিতা আন্টি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটার আর সেলিব্রিটির মধ্যে একটু ফারাক আছে। এটাই আমি মাকে অনেকবার বুঝিয়েছি যে মা, সেলিব্রিটি অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার সম্পূর্ণই আলাদা। হ্যাঁ সবাই চেনে, আমার যখন গেছিলাম ওইখানে আমাদেরও অনেক প্রায় 2-3 জন এন্ট্রেন্সে ঢুকতে আর যখন বেরোচ্ছিলাম অনেকজনের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তখন আমার মা ক্যামেরাটা অন করেনি যে না আমাদের সঙ্গেও দেখা হয়েছে। হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে কি যে অর্পিতা আন্টিদের এক্সিবিশনে এসে আমাদেরও একটা ছোটোখাটো ফ্যান মিট আপ হয়ে গেছে, অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল। অনেকজনকে মা ক্যামেরায় তোলেনি, আর অনেকজনকে বলেছিলাম যে আমি কি তুলবো, তো ওরা বলেছিল না আমরা ক্যামেরাতে কমফোর্টেবল নই। আর যারা ক্যামেরাতে কমফোর্টেবল হয় না তাদেরকে আমরা তুলি না, জোর জবরদস্তি তুলে কোনো লাভ নেই। আর এখানে একটা জিনিস দেখে পড়ে না রীতিমতো মায়ের কিডনিগুলো ধুপধুপ করছিল। অ্যাকচুয়ালি এখানের জামা প্যান্টগুলো ভীষণ কস্টলি, এটা ভীষণ বড় একটা ফ্যাক্ট। মানে এদের জামা প্যান্টগুলো ভীষণ কস্টলি, শাড়ি থাকে আর সালোয়ারই থাকে। আর মা একটা সালোয়ার পছন্দ করেছে তো সেটাই বিলিং করানো হচ্ছে। বাট এখানে মানে যেই এক টাইপের বলতে গেলে টিস্যু শাড়ি টাইপের দেখেছিলাম, আমিও সেটা পার্টিকুলারলি তোমাদের প্রাইসটা বলে দিচ্ছি। আমি রীতিমতো 6000 সামথিং ছিল। আমি ওটা দেখে পরে বলছিলাম তুমি সালোয়ার কেন, তুমি শাড়ি কিনতে হবে না, কারণ ওখানে স্পেশালি শাড়িগুলো ভীষণ কস্টলি। আর মায়ের একটা সালোয়ার কামিজও পছন্দ হয়েছিল, আর সালোয়ারটার প্রাইস যাবতীয় তোমাদেরকে আমি লাস্টে বলছি। আর একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে কি যে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ যেরকম কি যে অর্পিতা আন্টির ক্যামেরাতে কিন্তু আমাদের সবাইকে ক্যাপচার করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু ব্লগে এডিটিংয়ে করার সময় হয়তো আমাদেরকে নেয়নি। এটা আমার ভীষণই কষ্ট লেগেছে, কারণ কি ওদের জন্যই স্পেশালি এই বৃষ্টির মধ্যে ভিজতে আমরা গেছি, পুরো বলতে গেলে প্রপারই ভিজে গেছি একদম, ছাতাতেও ধরেনি এত বৃষ্টি পড়েছে, পুরো ভিজে গেছি। আর লাস্টে তো যাওয়ার সময় কি কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে বলছি। পুরো ভিজে গেছি কিন্তু সেটা ক্যামেরা ধরা হয়নি, আমি তো প্রপার পুরো ব্লগে দেখেছি যারা রিহানের জন্য কোনো গিফট নিয়ে গেছে, ওদের জন্য কোনো ফ্লাওয়ার বুকে টাইপ নিয়ে গেছে, ওদেরই চকলেটস রিহানের জন্য এসব নিয়ে গেছে, তাদেরকেই ভিডিওতে নেওয়া হয়েছে। যাবতীয় আমার নেওয়া ইচ্ছা ছিল কি যে রিহানের জন্য আমি একটা টয় নিয়ে যাব, কিন্তু সেটা নিয়ে যাওয়া পসিবল হয়নি, বিকজ ভীষণ বৃষ্টি পড়ছিল, সেটা পসিবল ছিল না। এত বৃষ্টিতে আমি ভিজে গেছি, আমি কি কিনবো বলো, তো সেই জন্যই। আর যাই হোক, তারপরে এখন একটা বিলিং করে চলে এসেছি জাংশন মলে। আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার এই জিনিসটা একদম পছন্দ হয়নি, কি যে আমাদের এখানে প্রচণ্ড
কস্টলি শাড়ি। আর জাংশন মলেও যদিও এক্সিবিশন হচ্ছিলো সেটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে মা, আর ভীষণ কস্টলি যেটা বলছিলাম। এখন কিছু মানুষ আবার তেড়ে আসবে, যদি জানোই এত কস্টলি তাহলে ড্যাং ড্যাং করে চলে গেছিলে। আসলে তুমি তো গেছিলে তোমার ব্লগ করার জন্য। হ্যাঁ, অবভিয়াসলি একজন বড় ইউটিউবার এসছেন আমাদের এলাকায়, তো আমি বৃষ্টিতে ভিজে কেন, ঝড় বাদল যাই হোক গেছিলাম। কিন্তু আমরা চেয়েও ছিলাম, আমি আমার চ্যানেল নিয়ে ওদের ব্লগে বলেছিলাম, সেটা ওরা তুলেছিল, বাট সেই ক্লিপটা কিন্তু অ্যাড করেনি। বাকি আমি দেখলাম সবাই যারা যারা সত্যি এটা জেনুইন কথা, যার ভালো লাগবে লাগবে, যার ভালো না লাগবে আমার কিচ্ছু করার নেই। যারা ওদের জন্য গিফট নিয়ে গেছে, বুকেট নিয়ে গেছে, যেটা গুগল বললো আগে, তো তাদের ক্লিপগুলো অ্যাড করেছে। দুর্গাপুরের এক্সিবিশনের পুরো কিন্তু একটা আলাদা ভিডিও গেছিলো বড় করে, তো সেখানে আমাদের কোনো জায়গায় একটা ফটো না একটা ক্লিপ ওরা অ্যাড করেছে। সেটাও একটা কারণ। তারপরে হয়তো আমার চ্যানেলের যদি প্রমোশন হয়ে যায়, তাহলে যদি আবার আমি ওদের মতন বেড়ে উঠি, সেই জন্য আমাদের নামটা বা আমাদের ভিডিওটা ওখানে মেনশন করেনি। তো লজ্জার খাতিরেই এক প্রকার বলতে পারো নিয়েছি, কারণ আমি অত কস্টলি জামা প্যান্ট আমি পরি না। ইনফ্যাক্ট আমি জামা কাপড়ের ওপরে কোনো ইনভেস্টমেন্টই করি না, আমার বরাবরই গয়নার শখ, তো সেটাই আমি করি। বাকি তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, লাগতেও পারে, তোমাদের মতামত তোমরা দিতে পারো। তবে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আমি 100 বার তুলে ধরতেই পারি। হ্যাঁ, অনেক মানুষই দেখলাম কিনেছে, কেউ 19,000 বিল করলো, তারা নিশ্চয়ই পাগল না, তাদের ভালো লেগেছে তারা কিনেছে। আমার ভাই ভালো লাগেনি, তবে সত্যি কথা বলতে ওই লজ্জার খাতিরেই একটা কুর্তি, সেটাও আবার 1000 টাকা, না প্যান আছে না দুপাট্টা আছে, কিছুই নেই, তাও নিয়েছি এক প্রকার। অনেকে দেখবে ইউটিউবারদের সঙ্গে দেখা করার জন্য মিট আপে যায়, এখানে যায় ওখানে যায়, আমি তো সেরকম যাই না, তো এই না এদের ভিডিও দেখি, তবে এরপর থেকে আর দেখবো না। আমি অপেক্ষায় ছিলাম যে দুর্গাপুরের ভিডিওটা এলে হয়তো কোথাও একটা আমাদের ক্লিপ থাকবে, সত্যি কথা ভীষণ আশা নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওই বলে না, দূর থেকে সর্ষে ক্ষেত দেখতে খুব ঘন লাগে, কিন্তু যত সামনের দিকে যাবে তত দেখবে একদম পাতলা হয়ে আসছে। তো সেই রকমই আমার এটা ভীষণ খারাপ লেগেছে যে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকার ভিডিও তুললো, আমি ওকে দেখে, অর্পিতাকে দেখে এত এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম যে আমি লিটারেলি ওকে ফিল্ম স্টার বলে ফেলেছিলাম। সত্যি ওরা এত বড় বড় ইউটিউবার এত বড় বড় জায়গায় যায়, নামি দামি জায়গায় যায়, ওদের কাছে আমরা কিচ্ছুই না। তো সেটা মনে করেই আমি সত্যি কথা একটুখানি আন্তরিকতার সাথে গিয়েছিলাম, গিয়ে পরে একটা ভিডিও করেছি, ভেবেছি হ্যাঁ ওদের চ্যানেলে যদি আমার চ্যানেলের নামটা নেয় তাহলে হয়তো একটুখানি আমি আরেকটু আমার ভিউয়ার্স হবে, ফলোয়ার্স হবে, সাবস্ক্রাইবার হবে। বাট সে গুড়ে বালি, আমি ওয়েট করলাম, দেখলাম সবার ভিডিও দিয়েছে, সবার ক্লিপগুলো দিয়েছে, ছবি দিয়েছে, কিন্তু আমাদের গুগলের সাথে ক্লিপ করা হয়েছিল, একটা তোলা হয়েছে, আমার সাথে একটা ভিডিও তোলা হয়েছে, সেগুলো কিছুই দেয়নি। তাহলে খারাপ লাগবে না কেন বলো তো? তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এসে পরে সোজা জাংশন মলে এসেছিলাম, সেখানে একটা দোকান দেখলাম মার্কেট খুলেছে, 99 মার্কেট। আমি ভাবলাম ঠিক আছে 99 টাকায় মনে হয় সব কিছু পাওয়া যাবে। ও বাবা, 99-এ যা জিনিস সেই জিনিস একটাও পছন্দ হবে না, বাকি তো সব 500, 200, 300 এমনি। তো প্রথমে ম্যাক্সের জন্য একটা বল দেখলাম, ভাবলাম এই বলটা নেব। তো ম্যাক্সের এই বল তো চলবে না, এটা ভলিবল, বেশ সেটা হ্যাঙ্গিং করার জায়গা আছে, তো সেই জন্য নিলাম না। তারপরে এবার মেয়েকে বললাম তোর কী নিবি, ওকে নিয়ে স্টাইল আপে গেলাম, শপার স্টপে গেলাম, ওর সেরকম কিছু পছন্দ হলো না, বেসিক্যালি ওর জন্যই যাওয়া, ওর মান ভাঙানোর জন্য। তো যাই হোক, সেরকম কিছু তো আর কিনে দিতে পারিনি, কিন্তু ওকে ওর পছন্দের অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ওকে খাওয়ালাম। তারপরে যেটা হলো সেটা হলো, রবিবার ছিল সেদিন, আর সেদিন যে এসবিএসটিস বাস চলে না, তো বেশ খানিকটা ঘন্টাখানেক, 1 ঘন্টা একদম দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে গান্ধী মোড়ে, বাস আর আসে না। আর যদিও বা আসছে সিট ফুল, আর তেমন বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় 1 ঘন্টা দাঁড়িয়ে পায়ের কালার চেঞ্জ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে, কিচ্ছু করার নেই। তারপরে ওয়েট করে করেই আছি, অনেকক্ষণ দাঁড়ানোর পরে এলো একটা গ্রিন লাইন, যেখানে 50 টাকা ভাড়া নেয় গান্ধী মোড় থেকে পাঞ্জাবি মোড়, সেখানে 80 টাকা ভাড়া নিল। তো ঠিক আছে, পেছনের দিকে সিট পেলাম, তো সেখানেই গুগল আর আমি বসলাম, বসে পরে বলছি একটু তাকা, তাও মেয়ের আমার রাগ আর কিছুতে আর ভাঙেই আমি না। তো ভাবছিলাম যদি আমি তো উঠে গেছি, যদি মা না ওঠে তাহলে আমি পৌঁছে তো যাবো কিছু করে আমি জানি, কিন্তু আমি ভাড়া কী করে দেবো, আমাকে কী করবে সেই সব তখন মাথায় চলছিল। তো যাই হোক, মা লাস্ট পার্সন ছিল, তো উঠে গেছি সঙ্গে সঙ্গে আমরা। তো অবভিয়াসলি গ্রিন লাইট বাস ছিল, একদম ছুটি গেছে অনেক, প্রায় 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি পাঞ্জাবি মোড়। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, হাত পা যে ফুলে আমার একেবারে ঢোল হয়ে গেছিলো, অনেকক্ষণ দাঁড়িয়ে। আমি আর গুগল তো খেয়েই এসেছিলাম, তো আমাদের পেট ভর্তি ছিল, তো মনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, ওরও একটা কম্বো নিয়ে এসেছিলাম, ওর জন্য মিক্স হাক্কা নুডল উইথ ওই চিলি চিকেন এরকম কিছু একটা ছিল, তো ওকে খেতে দিয়ে দিলাম। এবারে তোমাদের বলি, তোমাদের আমি জানি এই ভিডিওটা পোস্ট করব, আমি পোস্ট করে যারা ওদের ফ্যান ফলোয়িং আছে, আমিও ওদের ফ্যান ছিলাম,
তো তারা অনেক রকম কমেন্ট করবে, অনেক কিছু আমাকে নিন্দামন্দ করবে, একটা দলযোগ করবে, অনেক কিছু করবে। কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে আমার খারাপ লেগেছে সেটা আমি 100 বার বলতে পারি। অ্যাজ এ ব্লগার, আমিও একজন ব্লগার, আমি ওদেরকে বদনাম করতে চাইছি না, তবে আমার সত্যি ভীষণ কষ্ট লেগেছে যে আমাদের ভিডিওটা, আমাদের ক্লিপটা ওরা তুলে পরে কি করে অ্যাড না করলো, শুধুমাত্র এই কারণে যে যেহেতু আমি মানে আমার চ্যানেলের প্রমোশন হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, দেখো অনেক কথা বলা হয়েছে, আসলে আমার বুকটা পুরো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সত্যি কথা। তো যাই হোক, এই কুর্তিটা নিয়েছি, না চাইতেও নিতে হলো, লজ্জার খাতিরে। আমি বারবার বলবো, আমি না হলে এত দাম দিয়ে কখনোই নিতাম না। তো এই জন্য এই কুর্তিটা আমি নিয়েছি। দেখতে মোটামুটি কালারটা ভালোই ছিল, খুব একটা খারাপ না, তবে ওই দামটা অনেক বেশি। ডিসকাউন্ট দিয়ে প্রায় 950 টাকার মতন পড়েছে। তো অনেক কষ্টে খুঁজে খুঁজে এই কালারটাই আমার পছন্দ হয়েছে। বাকি যেগুলো মানে ছুটছিলাম একদম ম্যারম্যারে টাইপের, দেখতেও ভালো লাগছিল না। আর এই কালারটা আমার মনে হলো মানে আমার গায়ে ফুটবে রঙের সাথে, সেই জন্য নিলাম। এখনও পরে দেখিনি, পরবো কোনো স্পেশাল অকেশানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট